আজকে এত লোক এখানে, আজকে কি রান্না হবে? বড়দিন উপলক্ষে কেক তৈরি হবে। তো কেক তৈরির জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, আর এখানে অনেকেই আছে। আজ এই কেক তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নেব এই যে 1 বাটি সুজি। 1 বাটি সুজি দিয়ে দিলাম। এর জন্য আমি 1/2 বাটি চিনি নিয়ে নেব। আর এই যে নরমাল টেম্পারেচারে দুধ রয়েছে, এই দুধটাকে আমি ছেঁকে নেব। এই দুটো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি গুলে নেব। লজ্জা পাচ্ছে। এই দেখো আরো কারা এসছে। আমি যাচ্ছি, তুমি যাও। যাও যাও, এখানে যাও। এদিকে আসো, এদিকে আসো। এবার চিনি আর সুজিটাকে একটু রেস্টে রেখে দেব। এটা একটু গলে যাবে। এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো, 5 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি যে বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটিটা আমি রেডি করে নিই। এটাতে একটু আমি তেল মেখে নেব। বাটির চারপাশে একটু তেল মাখিয়ে নেব ভালো করে। এতে 1 চামচ ময়দা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। লজ্জা পাচ্ছ? এখানে কি করতে এসছো বলো? বলো, বোম্বা কেক বানাচ্ছে, বলো একটুখানি। তোমার নাম কি? বলো তোমার নাম কি? ও নাম বলো। প্রীতি, নাম বলো। আর তোমার নাম কি? বলো তোমার নাম কি? বলো নাম বলো। বলো স্মৃতি রায় বলো। দুজনই মুখে হাত দিয়ে বসে আছে। বলো প্রীতি রায়। তাই দুজনকে দেখে চিনতে পারবে না, দুজন আলাদা। সেম 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 প্যান্ট, সেম ড্রেস, দেখেছো? আমি বুঝতে পারছি না। এবার এর থেকে যে বাড়তি ময়দাটা এটা ঝেড়ে ফেলে দেবো। এবার আমার বাটিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গুলে নেব। এবার 1 বাটি আমি সুজি দিয়েছিলাম, তার জন্য আমি 1/2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হ্যান্ড উইচ নেই, তাই আমি হাতা দিয়েই গুলে নিচ্ছি। এটা গুলে নিতে হবে। এইখানটায় বসে বোরিং লাগছে এদের। এখন দেখছে বড় মা বানাবে, তো খাওয়ার সময় তো বোরিং লাগবে না শোনা। খাওয়ার টাইমে পিছনে লুকাচ্ছে ওইটা, গিয়ে দেখো। ও ছোটন, ও মা তোমাদের জন্য এই প্রার্থনাটার জন্য কি একটুখানি বলো তো মা। হ্যাঁ, স্কুলে কি শেখায় ম্যাম? এবার কিছু ড্রাই ফ্রুট আমি একসঙ্গে মেখে নেব। দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা, যে ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু কিশমিশ, কিছু আমন্ড কুচিয়ে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি, আর কিছু কাজু। এবার আমি 1 চামচ ময়দা দিয়ে মেখে নেব। এটাকে ময়দা দিয়ে মেখে নিলে এগুলো সব তলায় তলিয়ে যাবে না। শুকনো উপকরণটা এতে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু ভালো করে মেখে নেব। এবার আমি 100 গ্রাম মতো সাদা তেল দিয়ে দেব। এই যে এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও ভালো করে একটু ফেটিয়ে নেব। বাহ, বুঝতে পেরেছো তুমি? তুমি একটা বলো আবার। কি বলবো? নতুন চড়া আমরা কাঁচা দই, আমরা যে ওই ছোট্ট করি নাই জানি। বাহ, খুব সুন্দর। আরেকটা আছে, বলো। আমরা হলাম ছোট্ট চড়াই উড়ি ফুরুট ফুরুট, টপ টপা টপ ধান কোথা খায় ধরতে গেলে ফুরুট। বলো। এবার নাও, আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে।
এবার শেষে আমি দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এই যে কিছুটা দুধের মধ্যে 1 চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দেব 1/2 চামচ বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডা এটাকে ভালো করে ফেটিয়ে নিলে একটা ক্রিমের মতো হয়। তো এটা দিয়ে এটা আলাদা করে দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তোমরা কি করছো দেখছো? তোমরা কেমন লাগছে? ভালো লাগছে? এইদিকে তাকাও দেখি। লজ্জা পাচ্ছে, ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে সব কথা। এবার এটা আমার ফেটানো হয়ে গেছে, এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই। করে একটু গুলে নেব। এই দিকটাতে কি রান্না হচ্ছে? রান্না হবে একটু বাদে, এটা হয়ে যাওয়ার পরে। তোমরা টয়লেট করবা? ঠিক আছে, আস্তে আস্তে যাও। এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই যে এরকমই হবে ব্যাটারটা, বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না। এরকম ফেললে এভাবে পড়বে। যেহেতু আমার মোরব্বাগুলো একটু বড় বড় রেখেছি, এই ব্যাটারটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো এবার আমি এই যে বাটিটা রেডি করে রেখেছি, এই বাটিতে আমি এবার এই বাটির মাঝ বরাবর ঢেলে দেব। বাটিতে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেব। বাটিটাকে এভাবে একটু ঢাকা মেরে মেরে একটু বসিয়ে দেব যাতে বাতাসটা না থাকে। এবারে কড়াইতে আমি বালি দিয়ে আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি। এবার এর উপরে আমি এই স্ট্যান্ডটাকে বসিয়ে দেব, বালির উপরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে আমি এবার এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা 30 মিনিটের মতো হালকা জালে তৈরি হবে। 30 মিনিট পরে আমি দেখাচ্ছি। তুমি বসতে গেছিলে? আসো এদিকে আসো, সবাই দোল খেতে গেছে ওইখানটায়, বসে বসে সবার বোরিং হয়ে গেছে। তোমরা কি করছো এখানে? দোল খাচ্ছ? বাবা, সবাই বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই জন্য এখানে দোল খেতে চলে এসছে। মানুষের হাত দেখতে যাচ্ছি। মানুষের হাত কোথায় আছে? তুমিও যাবে? ও বোর হচ্ছে বলে ঘুরতে যাচ্ছে। তুমিও পিছন পিছন যাবে? না যেতে হবে না, ওদের সাথে যেতে পারবে না তোমরা। তোমরা এখানে থাকো। না না, অনেক দূরে যাবে, তোমরা যেতে পারবে না, এখানে থাকো। তুমি, তোমার ভয় করে? ও দেখি চলে যাচ্ছে, এদিকে আসো। ঠিক আছে, খেলনা নিয়ে আসতে হয় না এখানে। খেলনা নিয়ে এসেছো তুমি? ডান্স করছে দেখো। তোমার নাম কি বলো? ক্যামেরায় বলো, ওই দেখো সবাইকে শুনছে। তোমার নাম কি? আর তোমার নাম কি? তোমার নাম কি? প্রীতি আর স্মৃতি। দুজনকে দেখে বলতেই পারবে না কেউ কে প্রীতি কে স্মৃতি। কে স্মৃতি কে? তাই? প্লিজ ক্ষমা করে দেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখব। এবার এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব, কাজু আর কিশমিশ। আবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, এবারে হয়ে যাবে। বড়দিনে তো আমরা কত ধরনের কেক কিনে খাই, তো বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলে এই বাড়িতে খুব সহজভাবে এই কেক তৈরি করে খাওয়া যায়। এই যে সব বাচ্চারা এখন কেক খাবে, কেকটা এখন নামালেই হবে। কেকটা ঠান্ডা করে সবাইকে খেতে দেবো। ফুলে উঠেছে, এবার এই কাঠিটা আমি দিয়ে দেখবো যে কাঁচা আছে কিনা।
প্রায় হয়ে এসছে। এবারে ঢাকনাটা তুলে দেখি কেকটা কত সুন্দর হয়েছে, ফুলে গেছে আর ফেটে গেছে, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কিছু সময় ঠান্ডা করার জন্য রাখতে হবে, তারপরে এটাকে বের করতে হবে। চারিদিকে সফট হয়েছে, এই যে নিচটাও এত সুন্দর হয়েছে। এবার কেকটা হ্যাপি ক্রিসমাস ডে। এই যে কেকটা কত সুন্দর নরম, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফুলেছে, সফট হয়েছে। তো এটা খেতেও খুব সুস্বাদু হবে। এবার তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। প্রথমে বলো কেমন হয়েছে খেতে? ভালো। ভালো হয়েছে? সবাইকে দাও, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। খুব টেস্টি আর খুব সুন্দর হয়েছে কেকটা। খেতে এত ভালো হয়েছে না যে কেনা কেকও এত সুন্দর হয় না। কেক তো তৈরি হয়ে গেল। এইভাবেই বড়দিনের কেক তৈরি করে আপনারাও খাবেন। কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো বর্ণালী কুকিং হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।